নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি রুবি, নর্থ বেঙ্গল থেকে। তো একটু দেরিতে হলেও বিলেটেড সেলিব্রেশন একেবারে জামাই ষষ্ঠী নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। জামাই ষষ্ঠীর ফার্স্ট পার্ট মানে যেটাকে ফলহার বলা হয় সেটা কিন্তু আমাদের হয়েছিল দশহারার দিন। হ্যাঁ, নর্থ বেঙ্গল থেকে আসতে একটু টাইম লেগে গেল কলকাতা অবধি জামাই ষষ্ঠী খেতে, তবে এতটা দিন লাগেনি। এটা আমারই এডিট করে দেওয়ার গাফিলতিতে দেরি হয়ে গেল ব্লগটা পোস্ট করতে, তার জন্য আগেই কিন্তু সরি চেয়ে নিচ্ছি। সাথে সাথে 8000 ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট হওয়ার আমার সাথে সাথে তোমাদেরও অনেক অনেক শুভেচ্ছা। বিকজ এই ফেসবুক পেজটা এত বড় হতোই না যদি তোমাদের সাথ না থাকতো। তো চলো তাহলে আর দেরি কিসের, এবার শুরু করে যাক আজকের জমজমাট ব্লগটা। আজই ভোর রাত্রিরে কিন্তু আমরা একেবারে নর্থ বেঙ্গল থেকে চলে এসেছি কলকাতা মানে ভদ্রেশ্বর দিয়ে। এসেই ও অগ্নিবেশের বাবার মানে গৌতমের কিন্তু জামাই ষষ্ঠীর ফার্স্ট পর্ব মানে ফলাহার যেটা সেটা কিন্তু হয়ে গেছে। আর আজকে যেহেতু মাদের বাড়ি দশহারা আর ছিল হলো মনসা পুজো, তাই ওরা পেঁয়াজ রসুনও খায় না, তাই আজকে লাঞ্চ পর্বটা রাখা হয়নি। নেক্সট দিন মানে ফলোয়িং ডেতে দুপুরবেলা হবে হলো জামাই ষষ্ঠীর গ্র্যান্ড স্পেশাল লাঞ্চ। আর তারই সন্ধ্যে থেকে এখন আমরা লেগে পড়েছি হলো প্রিপারেশনে। দেখতেই পাচ্ছ মাছ মাংস ধোয়া দিয়ে শুরু করা হয়ে গেছে। আর মাকে আমি বললাম এতটা প্রিপারেশন আছে তো পাপি যত বাজার করে এনেছে সেগুলো সবটা করার দরকার নেই, মোটামুটি যেমন মাটন চিংড়ি ইলিশ যেগুলো আমরা পছন্দ করি সেগুলো একটু বেশি বেশি করে, পমফ্লেটগুলো অল্প অল্প করা। পমফ্লেট চিলি ফিশ ফ্রাই এগুলো যে আমরা কম ভালোবাসি তেমনটা নয়, বাট সত্যি করে বলো তো এত রান্না থাকলে তাও আবার সবকটা এরকম ফেভারিট কতটা খাওয়া যায়, তাই আমরা ওগুলো পরে রিলিজ করে খাবো। তো চলো এই দেখো সবকিছু মায়ের থেকে শিখলো। এই ম্যারিনেশন আগের দিনকে প্রি ম্যারিনেশন ব্যাপারটা কিন্তু মা আমার থেকে শিখেছে। হ্যাঁ, আই প্রাউডলি সে। দেখবে ম্যারিনেশন করে রাখা মানে কিন্তু 100% না হলেও 50% রান্না কিন্তু একেবারে ডান। পরের দিন তোমরা সুন্দর করে রান্না শুরু করতে পারবে কত হেডাক ছাড়া। আর আমাদের নর্থ বেঙ্গল এরকম না, আশেপাশে মুদিখানার দোকান নেই, সেই কত কত দূরে হতে পারে আমাদের জায়গাটা একেবারে ওই রাস্তার ওপরে বলে হতে পারে। আর আমাদের বাপের বাড়িতে মানে বাবার বাড়িতে বাড়ির দুটো পাশে দুটো উল্টো সাইডে দুটো মানে এত মুদিখানার দোকান, তো অপশনস প্রচুর আছে। তবে চটজলদি মায়ের কর্নফ্লাওয়ার ডিম আর আমল দুধের কটা প্যাকেট দরকার ছিল, চটজলদি মাকে নিচে থেকে চট করে এনে দিয়ে এখন আমরা শুরু করে দিয়েছি হলো ম্যারিনেশন পর্ব। হ্যাঁ, আদা আলাদা করে বেটেছি, কিছু কিছু রান্নায় শুধু আদা বাটা যাবে, কিছুটাতে আবার রসুন আদা দুটোই যাবে, তাই আদা রসুন আলাদা করে বেটেছি, দুটো আলাদা আলাদা, সাথে পেঁয়াজও আলাদা বেটেছি, সাথে কাঁচা লঙ্কা আলাদা বাটা হয়েছে, ওটা অগ্নিবেশের জন্য, যেগুলো তো অগ্নিবেশ ভালোবাসে সেগুলো পরে ওর জন্য আলাদা ম্যারিনেট করে রেখে তারপর আমরা কাঁচা লঙ্কা মেশাবো। আর তার সাথে ধনেপাতাও কিন্তু আমরা আলাদা করে মেটেছি। তো সাথে সাথে আমরা চটজলদি করে দেখো একেবারে অগ্নিবেশ এখন ঘুমোচ্ছে, সেই সুযোগে আমরা এরকম চটজলদি ম্যারিনেটটা করে রাখি। প্রথম ম্যারিনেশনটা হয়ে গেল মাটনের, এখন হচ্ছে হলো ফিশ ফ্রাইয়ের কোটিংগুলো যে কটা হবে সে কটা করে একেবারে সব ম্যারিনেশন কমপ্লিট করে আমরা এখন দুধের পর্বে লেগে গেছি। মানে পায়েসটা আগের দিনই আর চাটনিটা আগের দিনই মা করে রেখে দেবে। নেক্সট দিন মর্নিং একেবারে সকাল সকাল মা আমি দিদা উঠে পড়েছি। দিদাকে দিয়ে একেবারে কিচ্ছু করানো হবে না, বুঝতেই তো পারছো বয়স হয়ে গেছে অনেকটাই, বাট দিদা জোর করেই আলু আর পেঁয়াজগুলো নিয়ে বসলো। থাক দিদা আলু পেঁয়াজটা কেটে দিক, আর কিছু কাটতে হবে না, আর আমি বসে বসে ছুরি করে আর যেগুলো চপিংয়ের জিনিসপত্র লেগে যাবে। আর ওইদিকে মা সবাই মানে সকালের যে কাজকর্মগুলো আছে ব্রেকফাস্টে সেগুলো চটজলদি মিটিয়ে নিচ্ছে, যদিও ব্রেকফাস্টটা আমরা আউটসোর্সই করেছি। আর এদিকে দেখো আমি সুন্দর করে যেগুলো মানে জামাইকে 7 রকম ভাজা দিতে হয় সেগুলো সুন্দর করে টেবিলে বসে একেবারে কেটে ফেলছি। আর ওদিকে গ্যাস কিন্তু বয়ে যেতে দিলে হবে না, মাংসের আলুটাও বসানো কিন্তু হয়ে গেছে, সবাই মিলে সুন্দর করে কাজ হয়ে যাচ্ছে। আর এদিকে ফোড়ন পড়ে গেছে একেবারে পেঁয়াজ ভাজাটাই কিন্তু মাটন করার মধ্যে মোস্ট ডিফিকাল্ট লাগে। আর এদিকে মা এক বড় জায়গায় চা করে নিয়েছে। হ্যাঁ, এই গরমে আমাদের বাড়িতে কিন্তু তাও সবাই সকালটা শুরু করে এই চা দিয়ে, তো সুন্দর করে চা করে নিয়েছে। এক্ষুনি বাপি ভাই সব গোলা থেকে চলে আসবে, দিয়ে ওরা আগে চা বিস্কিট খাবে তারপরে ব্রেকফাস্ট করবে। তো চলো পেঁয়াজটাকে সুন্দর করে বাদামি করে ভেজে নিই। এই পেঁয়াজ ভাজার ওপরই কিন্তু মাংসের টেস্টটা ডিপেন্ড করে। আর পেঁয়াজ ভাজাটা এই প্রচুর টাইম লেগে যায় গো করতে। তো মা আমি দুজনেই একেবারে কোমর বেঁধে লেগে পড়েছি রান্নার দিকে। মানে গরম হচ্ছে, কষ্ট হচ্ছে, বাট মায়ের সাথে একসাথে রান্না করতে আর সাথে এদিক সেদিক গল্প পিএনপিসি সব করতে কিন্তু বেশ জমে যাচ্ছে। তো ভাই চলে এসছে গোলা থেকে, এখনো বাপি আসেনি, ওর প্রথম কোর্স অফ ব্রেকফাস্ট এটা যাচ্ছে। প্রথমে তো সকালবেলা ও গোলায় যখন যায় মা মানে বিভিন্ন রকম কিশমিশ ভেজানো জল গ্লুকোজ বিস্কিট সব খাইয়ে পাঠায়, আর এখন ও সেকেন্ড কোর্স যাচ্ছে। এখন হলো চা আর আমাদেরই বেকারির পাউরুটি আর সাথে একটা কাঁঠালি কলা। সাথে আমাকেও মা বললো চা বিস্কিট খেতে, আমি বললাম না চা বিস্কিট খাবো না, একটু চায় সিপ দিয়ে দিই। ভালোই লাগছে সকাল সকাল গরমের মধ্যে গরম গরম আবার চা খাচ্ছি, তোমরা পাগল ভাববে আমাদের।
তো যাই হোক, চিংড়ি মাছও কিন্তু চেপে গেছে। মায়ের তো ভীষণ দুঃখ, বাপির বেশি করে, বিকজ অগ্নিবেশ চিংড়ি ভালোবাসে, আর বাপি যেহেতু রাত্রেবেলা বাজার করতে গেছিলো বড় সাইজের চিংড়ি পাইনি, অগত্যা এই বাগদা চিংড়িগুলো এনেছে। তো আমি মাদের বোঝালাম যে অগ্নিবেশের চিংড়ি হলেই হলো, যে কোনো চিংড়িও পছন্দ করে। এদিকে কিন্তু পেঁয়াজ ভাজার পর আমরা মাটনটাও জোর কদমে কষানো শুরু করে দিয়েছি। মাটনটা আগের দিন সব স্পাইসেস সাথে আদা রসুন বাটা, খালি নুনটা দিইনি, আর একটু টক দই দিয়ে কিন্তু ম্যারিনেট করা ছিল। আর এখন আমি ম্যারিনেট যেটা করছি ওটা হচ্ছে চিলি ফিশ, অল্প করে অগ্নিবেশের আর গৌতমের জন্য হবে। ওই জন্য দেখো অর্ধেকের বেশিটা ফ্রিজেই রাখা আছে। একদিন আমরা রেলিশ করে যাওয়ার দিনকে করে মাকে বলেছি সেটাই টিফিনে দিয়ে দেবে, ট্রেনে বসে বসে খাবো। তো যাই হোক, চিলি ফিশগুলো, মায়ের হাতের চিলি ফিশ অসম, জাস্ট অসম হয়। আর বাপি এখানে ভীষণ, ভেটকি মাছটা যেটা এনেছে না একদম পিওর ভেটকি, আর সাইজটাও নাকি বেশ বড় ছিল। তো আপনার হাত দিয়ে তেল বেরোচ্ছিল আমার হাতে যখন ম্যারিনেট করছি। মাংস কষানো এখানে 100% প্রায় ডান, অনেকক্ষণ ধরে 1 ঘন্টা ধরে প্রায় মাংস কষানো না হলেও 40 মিনিট তো বটেই মাংস কষিয়েছি। আর দিয়ে একটু টমেটো দিয়ে জল দিয়ে ব্যাস, এবার এটাকে প্রেশার কুক করতে দিলেই কিন্তু মাটন একেবারে রেডি। আর আলুটা আমরা তো তোমরা জানোই, পরে নাবিয়ে একটা আলু দিয়ে একটা হুইসেল দেওয়া হবে, তারপর আবার অগ্নিবেশেরটা তুলে আমরা লঙ্কা ভেজে অ্যাড করি। এদিকে ইলিশ মাছ তো নরম মাছ, তাই আগের দিন আর ম্যারিনেট করা হয়নি। আর এখন দেখো নারকোল, পোস্ত বাটা, সর্ষে বাটা সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন, হলুদ দিয়ে ম্যারিনেট করা হচ্ছে। ওই দই ইলিশ টাইপের সবারটা হবে, একেবারে ভাপে কলা পাতা দিয়ে বসিয়ে দেবো। ওই একটা একটা করে পাতুরি, ওই এতগুলো ব্যাটারি গরমে আর করতে হবে না, মাকে বললাম শুধু গৌতমের মতো 2টো পাতুরি করে দেওয়া হবে। এদিকে এই যে চিলি ফিশের প্রিপারেশনটা করা হচ্ছে, আজকে আমিই করেছি, বাট মায়ের হাতের চিলি ফিশ কিন্তু জাস্ট অসম হয়। মনে পড়ে গেল, আমরা আগে যখনই আসতাম ওড়িশা থেকে, মা আমাদের এই ট্রেনে চিলি ফিশ আর ফ্রাইড রাইস করে করে দিত। তো যাই হোক, গৌতমের একবার একটা ফ্রেন্ড এসেছিল, মানে ট্রেনে আমাদের সাথে দেখা হয়েছিল, আমরা শেয়ার করেছিলাম ডিনারটা ওনার সাথে। উনি তো মানে বিশ্বাসই করতে পারিনি যে এটা বাড়িতে বানানো। উনি বলছিল যে না, এটা রেস্টুরেন্টে করা, এতটাই ভালো মা চিলি ফিশটা বানায়। আর বাপিও মাছটা দারুণ কিনে আনে। তো যাই হোক, এখানে চিলি ফিশ একেবারে দেখতে পাচ্ছ, যে কোনো চাইনিজ আইটেমই এরকম জোর ফ্লেম করে, তোমরা সবাই জানো, বলার কিছু নেই, একেবারে লাল লাল করে ভেজে ভেজে গ্রেভিটা করা হচ্ছে। এদিকে বাপি একটা আস্ত বড় কাঁঠাল নিয়ে চলে এসছে। আগের দিন গৌতম মানে মাঝরাত থেকে শুরু করে দিয়েছিল কাঁঠাল খাওয়া, খুব ভালো লেগেছে শুনে, একেবারে ব্রেকফাস্ট আনতে গিয়ে নিয়ে চলে এসছে এই কাঁঠালটা। সাথে আমাদের ব্রেকফাস্ট, ওই যে আউটসোর্স করা ব্রেকফাস্ট, কচুরি, তার সাথে তরকারি। কতদিন পরে যে এরকম ছোলার তরকারি আর কচুরিটা খাবো, কি বলবো। এদিকে আমার সুইট প্রিন্স চার্মিংয়েরও এখন মর্নিং হয়ে গেছে। ও ওঠার আগেই যতটা পেরেছি কাজ এগিয়ে রেখেছি, বিকজ ও উঠলে এত কিছু মাছ হচ্ছে। আর ও যে কী লেভেলের মাছ ভক্ত তোমাদের তো জানতে বাকি নেই। তো ও যে কতবার রান্নাঘরে হানা দেবে তার কোনো ঠিক নেই। আর আমাদের রান্নার হয়ে যাবে দেরি, তো 7 সকালে ওই জন্য উঠে অনেকটাই আমাদের রান্না এগোনো হয়ে গেছে। আর ওনার তো দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠেই মাছের গন্ধে গন্ধে একেবারে ডিরেক্ট কিচেনে। কোনটা কি মাছ আবার থামস আপ দিয়ে দেখাচ্ছে, এত আয়োজন দেখে কিন্তু উনি বেশ খুশি। আর দাঁত মেজে বলেই দিল ব্রেকফাস্টে উনি খাবে হলো চিলি ফিশ, তাই একটু কচুরি নিয়েছি, সাথে একটু চিলি ফিশ। আর আজকে অগ্নিবেশকে খাওয়ানোর দায়িত্ব আমার মায়ের, কারণ নয়, বাপি আজকে দায়িত্ব নিয়ে নিয়েছে অগ্নিবেশকে খাওয়ানোর, বিকজ আমরা জোর কদমে লেগে পড়েছি রান্না করতে। কেউ এখন আমরা ফাঁকা নেই যে অগ্নিবেশকে খাওয়াবো। আর বাপি বারে বারে বলে যাচ্ছে যে অগ্নিবেশের খাওয়া দেরি হয়ে যাচ্ছে, তো অগ্নিবেশকে বাপি খাওয়াবে কি, অগ্নিবেশই প্রায় বাপিকে পারলে খাইয়ে দেয়। এখন উনি আগে চিলি ফিশ খাবে, তারপর কচুরি শেষ করবে। তো চলো, এইখানে যে পেঁয়াজটা ভাজা হচ্ছে সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। ওই ছোটো বাগদা চিংড়িগুলো দিয়েই কিন্তু আমরা সুন্দর করে মালাইকারি করব, বিকজ গৌতমের এই কাজু, নারকুলের দুধ, তারপরে কাজু পোস্তর গ্রেভি দিয়ে চিংড়িটাই বেশি পছন্দ। আর অগ্নিবেশের তো চিংড়ি হলেই হলো, যেমন কোনো গ্রেভি, ওকে চিংড়ি মাছ ভেজে দিয়ে দিলেই ও পুরো খেয়ে নেবে। তো নারকেলের দুধটা আমরা এরকম আলাদা করে ফুটিয়ে অনেকটা জলটা মারিয়ে তারপরে কিন্তু ছেঁকে রান্নায় দিই। এর থেকে কি হয় বলো তো, গ্রেভিটা না আরও গাঢ় হয়। আর গ্রেভিটাতে দেখবে খুব ইজিলি এই নারকেলের তেলটা উঠে আসে। একবার এরম করে আলাদা করে নারকেলের দুধ ফুটিয়ে তারপর গ্রেভিতে দিয়ে দেখবে টেস্ট তোমাদের দুগুণ কেন ট্রিপল হয়ে যাবে, মানে একবারে সুন্দর হয়ে যাবে। এতে চাইলে তোমরা কারি পাতাও ফুটিয়ে দিতে পারো, ওটাতেও বেশ একটা কিন্তু মানে গোয়ান ফ্লেভার আসে, বেশ ভালো হয়। আর এদিকে এখন বাপি আনতে গেছিলো হলো পান, আর সাথে নিয়ে চলে এসছে হলো ডাব। আর সাথে বাপি কিন্তু এবার ফর্মে লেগে গেছে, আগের দিন যে ছিল না দশহারের দিনকে, মানে জামাই ষষ্ঠীর ফার্স্ট পার্টে, সেটা সবটা পুষিয়ে নিচ্ছে। এখন পাতুরির এইরকম কলা পাতাও একেবারে কচি কচি কেটে নিয়ে চলে এসছে। বাপি ভেবেছিল সবাইরই হয়তো হবে পাতুরি, বাট আমি এই গরমে মাকে একেবারে করতে দিইনি, শুধু গৌতমের জন্যই, যেমনটা বললাম, সাজিয়ে সুন্দর করে দেওয়ার জন্য। জামাই বাবাজির জন্য হবে হলো এরম সুন্দর করে পাতুরি, বাদ বাকি ইলিশ এমনিতেই টেস্টফুল মাছ, আমাদের সবাই আমরা সুন্দর করে খেয়ে নেবো হলো দই ইলিশ। তো যেমনটা বললাম, গৌতম কিন্তু
দেখবে প্রতিটা খাবার রিলিশ করে খেয়েছে। আর 11 বছর আমাদের বিয়ে হতে চলছে, কোনো বছর মানে কোনো এক্সট্রা অর্ডিনারি কারণ ছাড়া কোনো বছর কিন্তু গৌতমের মিস যায়নি হলো জামাই ষষ্ঠী। ও ওড়িশা থেকেও কিন্তু প্রতি বছর দিনের দিন এসছে। আর এবারে তো জানো আমাদের নর্থ বেঙ্গল থেকে টিকিট কেটেও দিনের দিন ওর কাজ পড়ে গেছিলো বলে আর আসা যায়নি, তাই আমরা কিছুদিন বাদে দশহরার দিনকেই এসছি জামাই ষষ্ঠী। তবু জামাই ষষ্ঠী কিন্তু মিস করা যাবে না। আর এদিকে অগ্নিবেশের বাবা করছে হলো খুনছুটি। ভাত দিই, দুধ দিই, ডাল দিই, মাছ দিই, মাংস দিই, মাছ মাংস একসাথে খাই না, দুধ আর ভাত, দুধ ভাত দই দিলাম। আজকে কি হবে জামাই ষষ্ঠী। তো অগ্নিবেশ বাপির সাথে বেশ বিজি আছে, সেই সুযোগে চলো লাস্ট মোমেন্টের কাজকর্ম সেরে নিই। রান্না যে খুব একটা বাকি আছে সেরকমটা নয়, মানে ফিশগুলো ফ্রাই করতে হবে। এইদিকে দেখো পমফ্লেটটা মা বসিয়ে দিয়েছে, বাপি এদিকে ব্যাটারটা রেডি করছে, মানে এই ফ্রাইংয়ের আইটেমসগুলোই বাকি আছে শুধু। আর সবজি ফ্রাইও সব হয়ে গেছে, মানে আর ডেকোরেশনটা। বাট এই সুন্দর করে প্রেজেন্টেশন আর ডেকোরেশনটা করতে কিন্তু প্রচুর কাজে লেগে যাবে। আর বাপি একটু এসিতে চিল হয়ে এসে একদম কিন্তু ফর্মে লেগে গেছে। প্রথমেই রেডি করে ফেললো ব্যাটারটা, বিকজ অগ্নিবেশের বার্থডেতে যেই ব্যাটারটা তৈরি হয়েছিল না ফিশ ব্যাটার ফ্রাই, ওটা বাপি করেছিল ইস্ট আর ময়দা দিয়ে। বুঝতেই তো পারছো বেকারির লোক, এর আগে আবার মিষ্টির দোকানেও থেকে এসছে, তো ভীষণ ভালো করেছিল। তো ওই জন্য ব্যাটারটা রেডি করে ফেললো। যদিও শুধু এখন 2 কি 3টে পিসি ভাজা হবে, গৌতমের 2 আর একটা অগ্নিবেশ আর আমার ভাই হাফ হাফ খাবে। তো এই আর কি, সবটা মাকে একেবারে ভাজতে বারণ করলাম, আমরা সন্ধেবেলার দিন রিল্যাক্স করে চায়ের সাথে খাবো। আর এদিকে পাতুরিটাও মা রেডি করে ফেললো। আর এরপর বাপি আর আমি মিলে করব প্রেজেন্টেশন। বাপি পোলাওটা আর ভাতটা শেপ করে দিচ্ছে, আর আমি সুন্দর করে সব রকম ভাজা দিয়ে প্লেটটা এখন সুন্দর করে সাজিয়ে নেবো। বেগুন ভাজা, পটল ভাজা, বিনস ভাজা, ঢ্যাঁড়স ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, মানে যেগুলো গৌতম পছন্দ করে আর কি। আর বেশিক্ষণ টাইম নেই, গৌতমকেও ফোন করলাম, ও গেছে হলো ফ্রেন্ডসদের সাথে মিট আপ করতে। বললো এক্ষুনি বেরিয়ে গেছে, আসতে যতক্ষণ টাইম লাগে। আর ও আসলে তো বুঝতেই পেরেছো একেবারে অগ্নিবেশের থেকেও বেশি হিমশিম খাইয়ে দেবে। আর অগ্নিবেশ বাবাকেও এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি একটা পাঞ্জাবি পরে। তো আগের দিন তো দশহরাতে তেমন আমরা সুন্দর করে সাজতে পারিনি, আর যেহেতু সুন্দর করে টাইম মতো ফিনিশিং হয়ে গেছে সব কিছু, আজকে ডিসাইড করেছি যে আমি, বাপি, মা, ভাই, অগ্নিবেশ আর গৌতম বাবাজি তো আছেই, সবাই সুন্দর করে একটু সাজবো। নাহলে আগের দিন তো গৌতমকে আর অগ্নিবেশকে সাজিয়ে গুছিয়েই শুধু খেতে দেওয়া হয়েছিল। তাই মাকেও বলছি তুমি এবার যাও, আমি আর বাপি মিলে প্রেজেন্টেশন করে নিচ্ছি, আর তুমি গিয়ে এবার চটজলদি শাড়িটা পরে এসো। বাট মা তো ধানাই বানাই করেই যাচ্ছে। তো যাই হোক, এইসব করতে করতে একদম মাটনও নেবে গেছে, আর ওইদিকে আমাদের বাটার ফ্রাইও কিন্তু গরম গরম একেবারে লাস্ট ফিনিশিং ভাজা হচ্ছে। আর বেশ ফুলেছে, দেখতে পাচ্ছ বেগুনির মতো একদম ফুলে একদম ফেপে একাকার হয়ে গেছে। আর এদিকে দেখো ঘরটাকেও একটু সেট আপ করে দিলাম, আর গৌতমকেও একেবারে ঠেলে গুজে পাঠালাম একটু স্নান করে আসতে। রোদ্দুরের মধ্যে পুরো ঘুরে ঘুরে বেরিয়েছে। আর মা তোকেও বললাম একটু ফ্রেশ আপ হয়ে তাড়াতাড়ি করে চলে এসো। আর এদিকে চলো তোমাদের সাথে এত আয়োজন এতক্ষণ কালকে রাত্রির থেকে করা হয়েছে, তারও আগের দিন বাপিরা বাজার টাজার একেবারে গুছিয়ে করে এনেছে। চলো একটু ছোট্ট করে তোমাদের মেনুটা শেয়ার করি। প্রথমেই আছে স্যালাড, স্যালাডের সঙ্গে আছে হলো সাদা ভাত, আর আছে হলো চিংড়ি পোলাও, একটু হালকা গাজর দেওয়া আর ড্রাই ফ্রুটস দিয়ে পোলাওটা করা হয়েছে। তার সাথে 7 রকম ভাজা, এদিকে দেখতে পাচ্ছ পমপ্লেটটা ফ্রাই করা হয়েছে সুন্দর করে একেবারে একদম চালের গুঁড়ো টুড়ো দিয়ে। ওইটা কিন্তু মায়ের একটা সিগনেচার আইটেম। একদিন পুরো সুন্দর করে তোমাদের মেনু শেয়ার করব। তার আর অল্প করে মেনু তোমাদের কিন্তু আমি লাইভেও শেয়ার করে এসেছি, যারা এখনও দেখোনি পেজে লাইভটা দেওয়া আছে জামাই ষষ্ঠী স্পেশাল, একটু সার্চ করে দেখে নিতে পারো। আর তার সাথে আছে হলো এমনি কাটাপোনা মাছের একটা কালিয়া মতো, আর তার সাথে অনেক রকমের মাছ, যেমন ইলিশ পাতুরি, ফিশ ব্যাটার ফ্রাই, ইলিশ মাছ ভাজা, তারপরে মুড়ো আর লেজা আমাদের মধ্যে দিতে হয়, মুড়ো লেজা একটা মাছের পেটি ভাজা দিয়ে বাপি একটা আলাদা প্লেট করেছে। স্যালাডেও গৌতমের সব পছন্দ মতো, গৌতম তো স্যালাড খেতে খুব ভালোবাসে, এমনিতে তো জানো জিম বয়। আর এদিকে দেখো এই থালার মধ্যে আমরা সাজিয়ে নিয়েছি হলো চাটনি, পায়েস, পনিরের তরকারি, একটা মুগের ডাল, আর তারপরে ফুলকপির তরকারি, চিংড়ি মাছ মানে বাগদা চিংড়ি যেগুলো পেয়েছিল ওটারই মালাইকারি, সাথে আছে হলো ফিশ চিলি, আর তার সাথে শো স্টপার আইটেম মাটন ছাড়া কি আর কিছু জমে বলো, আছে হলো রগে মাটন। তার সাথে এই যে দই ইলিশটা যেটা সবার জন্য হয়েছিল, ওখান থেকেও দেওয়া হয়েছে গৌতমকে একটুখানি সাজিয়ে গুছিয়ে। আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস, পান, হাজমোলা, জোয়ান, এগুলোও তো রাখতে হবে তাই না, জামাই বাবাজি এত খাবে, তার সাথে এইগুলো তো লাগবে। এখনও আর্লি 40s আছে বলে শুধু জোয়ান আর হাজমোলা দিচ্ছি, এরপর যখন 45-এর কোটায় ঢুকে যাবে তখনই দেওয়া হবে হলো ইনো আর হজম করার জন্য গ্যাসের ওষুধ। এখনও জামাই বেশ তাগড়াই আছে, তো ওইসব লাগবে না, এমনি হজম করে ফেলবে। তো চলো একেবারে সুন্দর
করে বাপি নিয়ে চলে যাচ্ছে, আমি আর বাপি নিয়ে যাচ্ছি ঘরে, মাও কিছু কিছু নিয়ে আসছে। এত আইটেমস এবার সুন্দর করে সব সাজিয়ে দেওয়া হবে। বাপি কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে অগ্নিবেশের সাথে আবার ডাবও নিয়ে চলে এসছে। আমাদেরই ডাবের গাছ আছে, বাট কারোর পাড়ার লোক পাইনি বলে একেবারে বাপি খুঁজে খুঁজে ডাব নিয়ে চলে এসছে এই রোদ্দুরের মধ্যে। তো চলো জামাই বাবিয়াজিও একেবারে স্নান টান করে রেডি। আর কিছু ওষুধ না খাক, চুলের ওষুধগুলো আর প্রেশারের ওষুধটা আগে খেতে বসার আগে চটপট বলছি খেয়ে নিতে। তো যাই হোক, এত কিছু খাবার দাবার এই গরমে প্রেশারের ওষুধ না খেলে চলে বলো তো? তো চলো সুন্দর করে এবার যেগুলো আনা হয়েছে প্লেটিং করে দিই। ইটস অল অ্যাবাউট সবাই মিলে এনজয় করা, তাই সবাই মিলে একসাথে বসবো এই ঘরটায়। মাও কেউ বললাম রেডি হয়ে আসতে, আর সুন্দর সুন্দর ছবি তুলবো। এই ছবিগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে, তাই না? আগের দিন তো বললাম বাপি কলকাতায় কোনো এক কাজে গেছিলো, নিজের অফিসিয়াল কাজে, ওই জন্য আমরাই ছিলাম। আর আমরা আর অত সাজাগোজার ওপরে এমফাসিস করিনি, আর মানে কাজ গোছাতে গোছাতেই হয়ে গেছে। আর কালকেই তো আমরা বললাম এসছি একেবারে ভোর রাত্রেবেলা নর্থ বেঙ্গল থেকে, বাট আজকে বাপিও কিন্তু এই সাজাগোছার ব্যাপারে অনেকটা জোর দিয়েছে। তো ভাই এখানে আমার একটু ক্যামেরা করে দিচ্ছে, আর আমি এগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর মা এদিকে, মাকে বললাম তোমাকে আর এঁঠো কাটা এখন হাত দিতাম না, তো মা জন্য পুজোর থালাটা একটু ধান দুব্বো, একটু ফুল, আর এই যে সুন্দর করে শাঁখ ধূপকাঠি দিয়ে, প্রদীপ তো অবশ্যই লাগবে আশীর্বাদের জন্য, দিয়ে সাজিয়ে নিচ্ছে। তো ডাবটা প্রথমেই রাখা হয়েছে, তার সাথে চাটনিটা তো মানে আগে থেকে করা চাটনি আর পায়েসটা তোমাদের বললামই আগের রাত্রেবেলা সুন্দর করে একেবারে ফ্রিজে ঠান্ডা করে রাখা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। দিদাকেও ঘর থেকে ডেকে একেবারে শাড়ি টাড়ি পরিয়ে নিয়ে চলে এসেছি। দিদা তো প্রতিবাদ থাকে না, তাই একটু আশীর্বাদ করে দেবে। আর এবার শুরু হলো ফটো সেশনের পালা। আমার মতো ধৈর্য করে তো আর কেউ ফটোস ভিডিওস তুলবে না, তাই আমি সবাইকে বলছি তোমরা আগে সুন্দর সুন্দর করে মুহূর্তগুলো স্পেন্ড করে নাও। আর যত রিচুয়ালস আছে, আমাদের না সেরকম একটা রিচুয়ালস নেই, মানে যে হাওয়া দিয়ে বাতাস তাতাস করা, হাতে ধাগা পরানো, ওগুলো নেই। আমার মামার বাড়িতে আছে, বাট ওই জন্য আমাদের বাড়িতে যেহেতু নেই, মানে আমার বাবার বাড়িতে, ওই জন্য মা এগুলো এক্সট্রা করে না। তো এইদিকে দেখো সুন্দর করে বাপি একটু ধান দিব্য দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে, মা শাঁখ বাজাচ্ছে, বেশ কিন্তু ভালো লাগছে মুহূর্তগুলো। আর এইদিকে অগ্নিবেশ বাবুকে স্টিল থাকতে বলছি ছবি তুলবো বলে, উনি হচ্ছে বিরক্ত। আর এদিকে দেখো গৌতম যে খুব একটা প্রণাম করে সবসময় সবাইকে, সেটা কিন্তু না। ওই জন্য আমি অগ্নিবেশকে ছোট্টবেলা থেকে শিখিয়েছি সবাইকে প্রণাম করা। তো যাই হোক, বাট এইসব দিনখানে দিন গৌতমকে বলতে হয় না, প্রণামটা করে নেয় ঠিক। এদিকে ভাইয়ের হাতে দিয়েছি ক্যামেরা। আমি আদৌ বুঝতে পারছি না আমরা সবাই যে ও ভিডিও তুলছে না স্টিল, তাই আমরা এরকম স্টিফ হয়ে আছি। এদিকে গিফটসের পর্ব 1 দেওয়া হয়ে গেল। আর আমাদের গিফটটা তো ওই যে লাল ট্রলিটা, ওইটাই দেওয়া হয়েছিল মাকে। আর দিদার জন্য শাড়ি আনা আছে, পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। দিদা আর ছোটো ঠাকুমা দুজনের জন্য, মানে আমার তো ঠাকুমা নেই, তো এবারে দিদা আর ছোটো ঠাকুমার জন্য শাড়ি কেনা হয়েছে। দিদা তো প্রতিবার আসেও না। আর মাকে আর শাড়ি দিলাম না, সামনেই পুজোতে দেওয়া হবে বলে ট্রলিটা দিলাম। ওদের বড় লাগেজ আছে, এরা মিডিয়াম লাগেজটা ছিল না আমাদের বাড়িতে যখন আসতো, তাই অসুবিধেই হতো মা একা এলে, তাই জন্য। তাও আরেকটু ছোটো গৌতম বলছিল, আমি আবার একেবারে ছোটো লাগেজটা প্রেফার করলাম না। ওটা দেখবে একেবারে 2-4টে জিনিস নিলেই যেন ভরে যায়। ওগুলো ছেলেরা নিয়ে গেল, অফিসের কোনো মিটিংয়ে গেল, আউটিংয়ে গেল, তখনের জন্য ঠিক আছে। বাট মা যখন আসে ভরে ভরে তো জিনিস নিয়ে আসে আমাদের জন্য, তখন তাহলে মাকে আবার একটা ব্যাগ ক্যারি করতে হবে। তো এই গিফটটা এক্সক্লুসিভলি মায়েরই। মাই যখন আমাদের বাড়ি আসবে ট্রলিটা হয়তো তখনই বেশি কাজে লাগবে, নইলে আর একা তো তেমন একটা সব জায়গায় যায় না। আর আমার মামার বাড়ি বম্বে, বাট একা তো সেখানে আর যায় না, গেলে অ্যাটলিস্ট বাপি না যাক, ভাইকে হয়তো সাহায্য করে নিয়ে যায়। তো চলো, ওরাও খেতে বসে গেছে। মাও অগ্নিবেশকে একেবারে খেতে দিয়ে দিয়েছে। এখানে আমি বাপিকে আর ভাইকে সাইডে খেতে দিয়ে দিয়েছি। আর মাংস হবে, মাটন হবে, ইলিশ হবে, আর সেকেন্ড রাউন্ড অফ ভাত নেবে না কেউ, সেটা তো আর হতে পারে না। তো গৌতম ওখানেই আটকে আছে, এখনও ভাত নেয়নি, বাট ও বললো সাদা ভাত একটু নেবে। ও পোলাও খুব একটা ভালো খায় না, যদি ওর জন্যে আর মিষ্টি বেশি দিয়ে দিই পোলাওয়ে, তাও বলছে আর নেবে না। বাট বাপিকে আর ভাইকে একদম মেন আইটেমগুলো দিয়ে বসিয়েছি, ওরা আবার ভাতটা রিফিল করলো। আর গৌতম লাস্ট মোমেন্টে আবার থামস আপ রিফিল করলো, মানে ওর মাছ মাংস খেতে খেতেই হয়ে যাচ্ছে, ওর ভাত খাওয়ার টাইম পাচ্ছে না। এবারে সব কিছু নিয়ে আমরা ঢুকে পড়েছি এসিতে, একেবারে সুন্দর করে, মানে নিজেদের যে ফর্মাল ড্রেসগুলো, মানে যেটা পরে আমরা অভ্যস্ত এই গরমকালে, এটাকে এখন ন্যাচারাল ড্রেস হিসাবে দেখবে গণ্য করে দেওয়া উচিত গভর্নমেন্ট থেকে। দেখো ম্যাক্সি ছাড়া আমরা মেয়েরা একেবারে চলতে পারি না। তো এই গরমে সব কাজকর্ম মিটিয়ে একেবারে সাজগোজটা তুলিনি এখনও, বাট খেতে বসে গেছি। মা এত তাড়া দিচ্ছিল, তো একেবারে ম্যাক্সি পরে বসে গেছি খেতে। আর গৌতমের মানে মা, আমাদের মধ্যে তো শাশুড়ি মা খায় না, জামাইয়ের এঠো, তো আমি সব লেফট ওভার্সগুলো নিয়ে বসেছি। তো পোলাও অনেক দিন পর খাচ্ছি, গৌতম খায় না বলে, ওই জন্য আমার পোলাও
পোলাও করা হয় না। আর এদিকে অগ্নিবেশও তখন খেয়ে এসেছিলো, আর এখন আমার থেকে একটু একটু ফিশ চিলি খাচ্ছে, একটু একটু মাটন খাচ্ছে। তাই বলছি যে খেয়ে নে, একেবারে খেয়ে মুখ ধুয়ে তারপরে শুতে যা। একটু সবাইকে শোয়াতে হবে, বিকজ ও না শুলে মাকে একটু হেল্প করতে হবে কাজে। মায়ের কাজের বউটা আবার বলেছে, কাজের মেয়েটা র্যাদার, যে বিকালে আসবে না, তো একটু হেল্প করতে পারবো অগ্নিবেশকে ঘুম পাড়িয়ে দিয়ে। তো চলো এখানে একেবারে রগরগে মাটন দিয়ে শুরু করে দিয়েছি। এর আগে একটু পোলাও খেয়েছি, একটু চিংড়ি মাছ খেয়েছি, আর ফিশ চিলিগুলো অগ্নিবেশকে খাইয়ে দিয়েছি। বেশি কিছু হলে দেখবে একেবারে খাওয়া যায় না। আর ইলিশটা তুলে রেখেছি রাত্রিরে খাওয়ার জন্য। তো আর জামাই বাবাজি তো দেখছো একদম নিজেদের আউটফিট পরে একেবারে শুয়ে পড়েছে এসির সামনে। আর এখানে অগ্নিবেশ বাবু এনজয় করছে হলো আইসক্রিমটা। আমরা বলেছি আইসক্রিম পরে খাবো। এখানে আমরা একটু বেরোচ্ছি সন্ধেবেলা, আর মা গৌতমকে জোর জবরদস্তি করছে টাকা নেওয়ার জন্য। কি না জামা কেনা হয়ে গেছে, একটা নিজের মতো প্যান্ট কিনে আনতে। সবসময় প্যান্টটা তো ঠিক সাইজে বোঝা যায় না, জামাটা বুঝে ওরা কিনে এনেছে, ফর্মাল একটা জামা। বাট গৌতম তো কিছুতেই নেবে না। তো আমরা একটু যাচ্ছি হলো, আজকের ডেস্টিনেশন হলো জুডিও। তো রাস্তায় তো দেখতেই পাচ্ছ গরমকাল, আর তার মধ্যে পড়েছে হলো জ্যামটা। এই জ্যামটায় যখনই পড়ি, মানে এটা একটা রেল গেট, তখনই মনে পড়ে যায় আমাদের সুন্দর স্কুল ডেজের মুহূর্তগুলো। ছোটোবেলায় স্কুল বাসে করে যখন স্কুলে যেতাম, এই গেটটা পড়লেই কিন্তু এর আশেপাশে ফুলের দোকান আছে। তো আমরা যে মানে থাকতো ড্রাইভার আঙ্কেলের সাথে যে থাকতো, আমাদের দেখভাল করতো, তাকে টাকা দিতাম আর বলতাম আমাদের সুন্দর সুন্দর ফুল এনে দিতে। মাঝে মধ্যে স্কুলেও অ্যাসেম্বলির জন্য লাগতো, মাঝে মধ্যে টিচার্সদের জন্য নিয়ে যেতাম। এই কথাগুলো খুব মনে পড়ছে আজ। তো সুন্দর হাওয়া খেতে খেতে মানে একটু ঘোরা বেড়ানোর পালা। তবে এসছি একটু জুডিওতেই যাব, আর একটু কাজকর্মও আছে, শ্রীরামপুরের দিকে একটু যাব। বাট বেরোতে অনেকটাই সন্ধে হয়ে গেছে, সন্ধে কি প্রায় 8টার ঘরে ঢুকে গেছে। চলে এলাম শেওড়াপুলি, কাছাকাছি খুলেছে জুডিও, না গেলে হয়। তাই জুডিও যাওয়ার লোকটা একটু সামলাতে পারছি না। বাট গৌতমকে একটু তাড়াতাড়ি করতে বলছি, বিকজ 9:30 মধ্যেই তো বিলিং কাউন্টার একেবারে ক্লোজ হয়ে যায়। তো সত্যি জুডিওটা ছিল না আমাদের ব্যারাকপুরে, আগের বার ট্রান্সফার ছিল, ওখানে ছিল, ওখানে তো ভিজিট করতাম। এখন বাড়ির এত আশেপাশে জুডিও হয়ে গেছে, সত্যি মনটা যেন গার্ডেন হয়ে গেছে। আর জুডিও তো সত্যি, এটা তো বলতেই হবে যে প্যান্টালুন রিলায়েন্সের থেকে দামগুলো একেবারে রিজনেবল। এদিকে স্টাইলিংয়ের দিক দিয়েও কিন্তু একেবারে বড়িয়া স্টাইলিং। তো চলে এসেছি জুডিও। এখানে খুব একটা বেশি ভিডিও করতে মানা করছিল, আর গৌতমও আমাকে আরও বেশি মানা করছিল, যেহেতু মানা ভিডিও করা। তো এখানে ভাইয়ের বার্থডে গেছে রিসেন্টলি, তো ভাইয়ের বার্থডের জন্য একটা মেন জামা কিনতে এসেছি। তো তার মধ্যে আমরা নেবো না সেটা কি আর হতে পারে, বাট অগ্নিবেশের খুব একটা যে অপশন পেয়েছি সেটা না। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের আরও ডিটেল সুন্দর করে সব ব্লগসগুলো দেখাবো। এই ব্লগটা আর বড় করছি না। আর গৌতমকে কিনতে বলা হয়েছে প্যান্ট, আর ও কিনেছে একটা এরকম ক্যাজুয়াল প্যান্ট, একটা শার্টও কিনেছে, আর প্যান্টটা কিনেছে একটা এরকম ক্যাজুয়াল প্যান্ট। তারপরে ওখানে শপিং ফিনিশ করে এখন গেছিলাম হলো শ্রীরামপুরে প্রচুর কাজকর্ম করেছি, পুরো মার্কেট বন্ধ হওয়া অবধি। এখন দুজনে গরমে একেবারে দুটো এরকম হ্যান্ডপিক আইসক্রিম নিয়ে এনজয় করছি, আর তার মধ্যেই উঠে গেছে হলো হালকা করে ঝড়। তো চলো, আর ব্লগটা যেমনটা বললাম প্রচুর বড় হয়ে গেছে, আর বাড়াচ্ছি না। বাড়ি চলে এসে অগ্নিবেশের বাবুর এক্সাইটমেন্ট তো দেখতেই পাচ্ছ, কি আনা হয়েছে ওর জন্য, কি কেনা হয়েছে। তো ওর জন্য গৌতম একেবারে খুঁজে এই টয়েস দুটো নিয়ে এসছে, বিকজ সামনেই আগেই গেছে ফাদার্স ডে। ও একটা সুন্দর কার্ড বানিয়ে ওর বাবাকে প্রেজেন্ট করেছে, আর তাও আবার ভোর রাত্রিরে এসেই। তো ওই জন্য গৌতম একেবারে ছুটে দৌড়ে, দোকান বন্ধ হয়ে যাচ্ছিলো, দোকান প্রায় খুলিয়ে ওর জন্য খেলনাটা নিয়ে আসতে ভোলেনি। এমনিতে গৌতম প্রায় নিজের নামই প্রায় ভুলে যায় মাঝে মধ্যে, বাট ছেলের জন্য খেলনা আনতে ফাদার্স ডের জন্য কিন্তু একেবারে ভুলিনি। তো রাত্রিবেলা এসে একেবারে কোল্ড ড্রিঙ্কস অগ্নিবেশকেও দেওয়া হচ্ছে, আর সবাই একটু কোল্ড ড্রিঙ্কসের বোতলে, মানে এটাই জল টান আর কোল্ড ড্রিঙ্কস টানটাই বেশি হচ্ছে, বিকজ এত সব খাওয়া দাওয়া হয়েছে কি বলবো। আর এখন রাত্রেবেলা দেখো আমরা আবার বসে পড়েছি খেতে, আর জামাই বাবাজিকে কিন্তু আবারও কাঁসার থালায়, সকালের উপর তলায় দেওয়া ছিল, এখন কাঁসার থালায় সুন্দর করে সার্ভ করে দেওয়া হয়েছে। তো চলো, ব্লগটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করতে একেবারে ভুলো না, আর লাইক আর কমেন্টটা কিন্তু মাস্ট। লাইক আর কমেন্টটা দিলেই কিন্তু আমরা বুঝতে পারি যে তোমাদের কতটা ব্লগটা ভালো লাগছে, আর কেরম ব্লগ আরও চাই সেটাও কিন্তু কমেন্ট করে জানিও।